আজ আমি আপনাকে এমন একটা জিনিস বলতে যাচ্ছি, এই জিনিসটা আপনার জীবনের মানচিত্রই পুরোপুরি বদলে দেবে। একদম এই জিনিসটায় শাহরুখ খান, ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং বিরাট কোহলিও অনুসরণ করেন। যদি আপনি এই ভিডিওকে আর ৫টা সাধারণ ভিডিওর মতোই ভাবেন আর মাঝপথে ছেড়ে চলে যেতে চান, তাহলে আপনি নিশ্চয় যেতে পারেন, কোনো সমস্যা নেই। ইন্টারনেটে এমন ভিডিও, এমন কন্টেন্ট অনেক পড়ে রয়েছে, আপনি দেখে নিতে পারেন। কিন্তু যারা একদম সিরিয়াস তারাই থাকুন। চলুন আমরা শুরু করি। আপনার একটা সাধারণ দিন কেমন যায়? আসুন আন্দাজ করে নিই। আপনি সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নেন, হোয়াটসঅ্যাপ চেক করেন, ফেসবুক চেক করেন, ইনস্টাগ্রাম চেক করেন। তারপর চান করেন, জামা কাপড় পরেন, নাস্তা করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। আপনি একই রাস্তা ধরে হাঁটেন, একই জায়গায় যান, একই কাজ করেন, একই মানুষদের সঙ্গে দেখা যার আপনাকে অনুভূতি একই দেয়। কিছু মানুষকে এড়িয়ে চলেন, কিছুদের সঙ্গে সময় কাটান। আপনার কাজ শেষ হলে আবার সেই একই রাস্তা ধরে বাসায় ফিরে আসেন। দিন শেষে রিলস বা শর্ট স্ক্রল করেন। এইভাবে আপনার দিনটা পুরোপুরি শেষ হয়ে যায়। এই রুটিন আপনি কতদিন ধরে অনুসরণ করে চলেছেন কে জানে, এবং ভবিষ্যতেও আপনি কতদিন এইভাবে চলবেন সেটাই বা কে জানে। দিনের পর দিন চলছে একই রিপিট প্রোগ্রাম। আপনি ভাবছেন আপনি সবকিছু কন্ট্রোলে রেখেছেন, কিন্তু সত্যি হলো আপনার 95% কাজ চলে আপনার সাবকনসিয়াস মাইন্ডে। সচেতনভাবে আপনি যতই বলুন আমি বদলাবো, আমি শুরু করব, আপনার অবচেতন মস্তিষ্ক আপনাকে টেনে নিয়ে যাচ্ছে আগের জীবনেই। তাই প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো সত্যিটাকে মেনে নেওয়া। আপনি যে লড়াইটা লড়ছেন সেখানে আপনার হার নিশ্চিত। আপনি কখনোই আপনার সাবকনসিয়াস মাইন্ডকে হারাতে পারবেন না। আপনার জীবন আপনার কন্ট্রোলে নেই, আপনি শুধু একজন যাত্রী, আর আপনাকে চালাচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ড। তাই আপনি যেটা চান সেটা হয় না, আপনার সাবকনসিয়াস মাইন্ডে যে প্রোগ্রামিং আছে সেটার ওপরে কাজ করে। এখন আপনার প্রশ্ন হলো, তাহলে আপনার কি করা উচিত? হার মেনে এই সাধারণ জীবনকে মেনে নেওয়া উচিত? না, একেবারেই নয়। এটারও একটা সমাধান আছে। যদি শত্রু আপনার চেয়ে অনেক শক্তিশালী হয় এবং হার আপনার নিশ্চিত সেটা আপনি বুঝে যান, তাহলে আপনার লড়াই করা একদমই উচিত নয়। আপনার উচিত তার সঙ্গে বন্ধুত্ব করা। এই প্রোগ্রামের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, এই প্রোগ্রামিং বদলাতে হবে। এই মাইন্ড যা এখন আপনার বিরুদ্ধে কাজ করছে, আপনাকে পেছনে টেনে নিয়ে যাচ্ছে, আপনাকে ফেলিওর বানাচ্ছে, আপনাকে সেটাকে কাজে লাগিয়ে সফল করতে হবে। যে কোনো প্রোগ্রাম বদলাতে হলে প্রথমে তার সোর্স কোড বদলাতে হয়। আর আমাদের মাইন্ডের সোর্স কোড তৈরি হয় জাস্ট কয়েকটি স্টেপে। আর এই স্টেপগুলোই আপনার পুরো ব্রেনকে হার্ড রিসেট করে রিপ্রোগ্রাম করবে। দেখুন, আপনি আপনার মাতৃভাষায় কিভাবে শিখেছেন? কখনো বই পড়ে শিখেননি, শুধু আশেপাশের লোকেদের বলতে শুনেছেন আর শিখে গেছেন। ঠিক সেইভাবে বারবার শুনতে শুনতে আপনার মস্তিষ্ক প্রোগ্রাম হয়ে গেছে। যেমন, আমি কোনোদিন বড় কিছু করতে পারবো না, আমার দ্বারাই কোনো কিছুই সম্ভব না, আমি পড়াশোনায় একদমই দুর্বল, আমি ইনকাম করার যোগ্যই না, আমি কিছুই করতে পারি না, আমি দেখতে একদমই বাজে, আমি দেখতে মোটেও ভালো না। এই কথাগুলি যদি আপনার কাছে স্বাভাবিক বলে মনে হয়, তাহলে বুঝে নিন আপনার কন্ডিশনিং হয়ে গেছে। আপনার একটা সম্পূর্ণ সফটওয়্যার বানানো হয়ে গেছে। এই কথাকে বারবার শুনলে আপনার ব্রেন সেটাকে সত্যি ধরে নেয়। তাই বলে, একটা মিথ্যাকে এতবার বলো যতক্ষণ না তা সত্যি মনে হয়। আপনার ব্রেন হাজার হাজার মিথ্যাকে সত্যি ভাবে, আর সেই অনুযায়ী আপনাকে আচরণ করায়। ফলাফল হিসেবে আপনার জীবনও ঠিক সেরকমই হয়ে যায়। তাই প্রথমে আপনাকে যেটা করতে হবে, এই কন্ডিশনিংয়ের ওপর কাজ করতে হবে। আপনাকে নিজেকে বারবার এমন কথা বলতে হবে, শুনতে হবে যা আপনার জন্য উপকারী এবং যেগুলো আপনি বিশ্বাস করতে পারেন। কিন্তু সমস্যা হলো, আপনার মস্তিষ্ক এখন আর ছোট শিশু নয়, ওটা এখন অনেক বড় হয়ে গেছে, বহু মিথ্যা বিশ্বাস করে। এখন যদি আপনি ওকে পজিটিভ কথাও বলেন, ও সহজে বিশ্বাস করতেই পারবে না। তাই আপনাকে খুব ভালোভাবে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে, আপনি আপনার ভেতরে কি বিশ্বাস তৈরি করছেন। আপনি যদি কোনো অভ্যাস বদলাতে চান বা কোনো লং টার্ম গোল অর্জন করতে চান, এই পদ্ধতি ব্যবহার করে সবকিছুই সম্ভব। আপনার জীবনে যা কিছু ঘটে তাতে আমাদের প্রতিক্রিয়া নির্ভর করে আমাদের সেলফ টকের ওপর। আপনি এটাকে নেগেটিভ সেলফ টক বলুন বা পজিটিভ সেলফ টক, মনের জন্য কোনো কিছুই ভালো বা খারাপ নয়।
আপনার মস্তিষ্ক শুধু বিশ্বাস করে সেটা, যে কথাটা আপনি নিজেকে বারবার বলছেন সেটাই সত্যি। আপনি যদি বলেন, আমি এক্সারসাইজ করতে পারি না, আমি সকালবেলায় উঠতেই পারি না, আমি এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারি না, আমি পড়াশোনায় খুবই দুর্বল, তাহলে আপনার ব্রেন আপনার শরীরকে সেইভাবেই কাজ করাবে যাতে এই কথাগুলো আরও সত্য হয়ে দাঁড়ায়। ব্রুস লি বলেছেন, নিজেকে নিয়ে মজার ছলেও কখনো নেগেটিভ কিছু বলো না। আপনার শরীর জানে না আপনি মজা করছেন নাকি সিরিয়াস। আপনার কথা এনার্জি, সেটা ম্যাজিকের মতো কাজ করে। আপনার শব্দ বদলান, আপনার জীবন সত্যিই বদলে যাবে। তাই আপনি নিজেকে প্রতিদিন যা বলছেন সেটা প্রতিটি কথার উপর নজর দিন। যেমন, আমি ট্যালেন্টেড না বদলে আপনি বলুন, আমি ট্যালেন্টেড। আমি ডিপ্রেসড এর বদলে আপনি বলুন, আমি হ্যাপি, আমি কনফিডেন্ট। আমি দেখতে একদমই ভালো না এটা না বলে আপনি বলুন, আমি গুড লুকিং। আমি নিয়ন্ত্রণ রাখতে পারি না এটা না বলে আপনি বলুন, আমি সেলফ কন্ট্রোল ভালোভাবে জানি, আমি সেলফ কন্ট্রোল করতে পারি। কিন্তু শুধু বলা চলবে না, এই শব্দগুলো বলার সময় আপনাকে ভেতর থেকে অনুভব করতে হবে, না খুব হালকা আর না খুব অতিরিক্ত, একদম এমন যাতে আপনি সেটা বিশ্বাস করতে পারেন। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে, যেমন সকালবেলা বা রাতে ঘুমানোর আগে 10 থেকে 15 মিনিট সময় নিন। লিখুন, বলুন এবং ভিজুয়ালাইজ করুন। যেভাবে কোনো গান শুনে তা মাথায় ঘুরতে থাকে, ঠিক সেভাবে আপনার এই পজিটিভ অ্যাফার্মেশনগুলো আপনার ব্রেন ও বডিতে গেঁথে যাবে। যখন আপনি বলেন, আই অ্যাম সুপার কনফিডেন্ট, তখন দেখবেন আপনার হাঁটা চলা, অ্যাকশন সব কিছুতেই আত্মবিশ্বাস চলে এসেছে। যখন বলেন, আই অ্যাম ট্যালেন্টেড, তখন আপনার মন ছুটে যাবে সেই বই, ভিডিও, পডকাস্টের দিকে যেগুলো আপনাকে আরও স্মার্ট বানাবে। যখন বলেন, আই অ্যাম গুড লুকিং, তখন আপনি গুগল করতে থাকবেন কিভাবে আরও ভালো দেখানো যায় আর সেগুলো ফলো করা শুরু করবেন। ফলাফল, আপনার ফোকাস চলে যাবে সমস্যা থেকে সমাধানের দিকে। আপনার মাইন্ড আর বডির মধ্যে সেলফ টকের পজিটিভ শক্তি বুঝতে হলে আপনাকে নিজেকে প্রমাণ করে দেখাতে হবে যে আপনি যা বলছেন তা সত্যি। ভাবুন, আপনি নিশ্চয়ই জীবনে কখনো না কখনো সকালে উঠেছেন, কখনো না কখনো ভালো স্কোর করেছেন বা এক্সারসাইজ করেছেন। এই স্মৃতিগুলো মনে করে নিজেকে বলুন, আমি যদি আগে সফল হতে পারি তাহলে আবার পারবো। আপনি যদি বলেন, আই অ্যাম ডিসিপ্লিন, তাহলে সেটা প্রমাণ করতে হবে ছোট ছোট অ্যাকশনের মাধ্যমে। যেমন, পড়তে না পারলে 25 মিনিটে পড়ার সেশন শুরু করুন। বড় গোলকে ছোট ছোট ভাগে ভাঙুন। ছোট ছোট লক্ষ্য পূরণ করুন। এই ছোট ছোট কাজগুলি নতুন বিশ্বাসের জ্বালানি দেবে, আর একসময় আপনি নিজে থেকে অ্যাকশন নিতে শুরু করবেন। বিরাট কোহলি বলেন, কয়েক মাস ডিসিপ্লিনে থাকার পর আমি রেজাল্ট দেখতে শুরু করলাম। আমি ফিল্ডে আরও ফোকাসড হয়ে গেলাম, আরও ফার্স্ট। এটাই হলো আসক্তি, নিজেকে প্রতিনিয়ত আরও ভালো করার। জানেন, আপনি যে কোনো অভ্যাস ছেড়ে দিতে পারেন, নিজেকে দিয়ে কঠিন কাজ করাতে পারেন, আর জীবনে যে কোনো লক্ষ্য অর্জন করতে পারেন শুধু এই পদ্ধতিটা অনুসরণ করে। কিন্তু দুঃখজনকভাবে 90% মানুষ এই জিনিসগুলোকে করবে না। তারা অ্যাফার্মেশন লিখবে না, বিশ্বাস তৈরি করবে না, ফিল করবে না। যারা করবে তাদের জীবন বদলাতে বাধ্য। তাই প্লিজ, আপনি এই ভিডিওর বক্তব্য আর আমার পরিশ্রমকে বৃথা যেতে দেবেন না। মাত্র 7 দিন, 10 দিন বা 21 দিন চেষ্টা করে দেখুন। ডায়েরি খুলুন, লিখতে শুরু করুন। আর যদি আপনি এটা করতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিন, আমারও বোঝা দরকার, আমার এফোর্ট বৃথা যাচ্ছে।